আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে 13 রুকু। 90 আল্লাহর ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয়স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসংগত কাজ, অবাধ্যতা করতে বারণ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখো। 91 আল্লাহর নামে অঙ্গীকার করার পর সেই অঙ্গীকার পূর্ণ করো এবং পাকাপাকি কসম করার পর তা ভঙ্গ করো না। অথচ তোমরা আল্লাহকে জমিন করেছ, তোমরা যা করো আল্লাহ তা জানেন। 92 তোমরা ওই মহিলার মতো হইও না যে পরিশ্রমের পর কাটা সুতা টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে। তোমরা নিজেদের কসম সমূহকে এই জন্য পারস্পরিক প্রবঞ্চনার বাহানা রূপে গ্রহণ করো যাতে অন্য দল অপেক্ষা এক দল অধিক ক্ষমতাবান হইয়া যায়। এত দ্বারা তো আল্লাহ শুধু তোমাদের পরীক্ষা করেন। আল্লাহ অবশ্যই কিয়ামতের দিন প্রকাশ করবেন যে বিষয়ে তোমরা কলহ করতে। 93 আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে এক জাতি করে দিতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা বিপদগামী করেন এবং যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। তোমরা যা করো সে বিষয়ে অবশ্যই জিজ্ঞাসিত হবে। 94 তোমরা স্বীয় কসম সমূহকে পারস্পরিক কলহ ও দ্বন্দ্বের বাহানা করো না, তাহলে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর পা ফসকে যাবে এবং তোমরা এই কারণে শাস্তি আস্বাদন করবে যে তোমরা আমার পথে বাধা দান করিয়াছ এবং তোমাদের কঠোর শাস্তি হবে। 95 তোমরা আল্লাহর অঙ্গীকারের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না। নিশ্চয়ই আল্লাহর কাছে যা আছে তা উত্তম তোমাদের জন্য, যদি তোমরা জ্ঞানী হও। 96 তোমাদের কাছে যা আছে নিঃশেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে কখনো তা শেষ হবে না। যারা সবর করে আমি তাদের প্রাপ্য প্রতিদান দেব, তাদের উত্তম কর্মের প্রতিদান স্বরূপ যা তারা করত। 97 যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ঈমানদার, পুরুষ হোক কিংবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দেব যা তারা করত। 98 অথবা যখন আপনি কোরআন পাঠ করেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করুন। 99 তার আধিপত্য চলে না তাদের উপর যারা বিশ্বাস স্থাপন করে এবং আপন পালনকর্তার উপর ভরসা রাখে। টিকা এর উদ্দেশ্য কেবল জিহ্বা দ্বারা আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম উচ্চারণ করা নয়, বরং এর দ্বারা হৃদয় প্রেরণা, আন্তরিকতা সহ কার্যত আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করতে হবে যে কোরআন পাঠকালে আল্লাহ যেন শয়তানের ভ্রষ্টকারী প্রচারণা থেকে তাকে নিরাপদ রাখে, কেননা যে এখান থেকে হেদায়েত না পায় সে আর কোথাও হেদায়েত থেকে হেদায়েত পাবে না। আর যে এই গ্রন্থ থেকে পথভ্রষ্ট অর্জন করে বসে দুনিয়া আর কোনো বস্তুই তাকে সেই পথভ্রষ্টতার গোলক ধাঁধা থেকে উদ্ধার করতে পারে না। 100 তার আধিপত্য তো তাদের ওপরেই চলে যারা তাদের বন্ধু মনে করে, যারা তাকে অংশীদার মানে। 14 রুকু। 101 এবং যখন আমি এক আয়াতের স্থলে অন্য আয়াত উপস্থিত করি এবং আল্লাহ যা অবতীর্ণ করেন তিনি সে সম্পর্কে ভালো জানেন, তখন তারা বলে আপনি তো মন করা উক্তি করেন, বরং তাদের অধিকাংশ লোকই জানে না। 102 বলুন একে পবিত্র ফেরেশতা পালনকর্তার পক্ষ থেকে নিশ্চিত সত্য সহ নাজিল করিয়াছেন যাতে মুহাম্মদের প্রতিষ্ঠিত করেন এবং এটা মুসলমানদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ স্বরূপ। 103 আমি তো ভালোভাবে জানি তারা বলে তাকে জনৈক ব্যক্তি শিক্ষা দেয়, যার দিকে তারা ইঙ্গিত করে তার ভাষা তো আরবি নয় এবং এই কোরআন পরিষ্কার আরবি ভাষায়। 104 যারা আল্লাহর কথায় বিশ্বাস করে না তাদেরকে আল্লাহর পথ প্রদর্শন করেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 105 মিথ্যা কেবল তারা রচনা করে যারা আল্লাহর নির্দেশনায় বিশ্বাস করে না এবং তারাই মিথ্যাবাদী। 106 যার উপর জবরদস্তি করা হয় এবং তার অন্তর বিশ্বাসে অটল থাকে, সে ব্যতীত যে কেউ বিশ্বাসী হওয়ার পর আল্লাহতে অবিশ্বাসী হয় এবং কুফরির জন্য মন উন্মুক্ত করে, তাদের উপর আবৃত হবে আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে শাস্তি। 107 এটা এই জন্য তারা বাতিল জীবনকে পরকালের চাইতে প্রিয় মনে করিয়াছে এবং আল্লাহ অবিশ্বাসীদের পথ প্রদর্শন করেন না। 108 এরাই তারা আল্লাহ তাআলা এদের অন্তর কর্ণ চক্ষুর উপর মোহর মেরে দিয়াছেন এবং এরা কাণ্ড জ্ঞানহীন। 109 বলা বাহুল্য পরকালে এরাই ক্ষতিগ্রস্ত হবে। 110 যারা দুঃখ কষ্ট ভোগের পর দেশ ত্যাগী হইয়াছে অথবা জিহাদ করিয়াছে
নিশ্চয়ই আপনার পালনকর্তা এইসব বিষয়ের পরে অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। 15 ও 111 যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মসমর্থনের সওয়াল জবাব করতে করতে আসবে এবং প্রত্যেক ব্যক্তি তাদের কৃতকর্মের পূর্ণ ফল পাবে এবং তাদের উপর জুলুম করা হবে না। 112 আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করিয়াছেন একটি জনপদ যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, তথাই প্রত্যেক জায়গা থেকে আসত পশু জীবন ও উপকরণ। অথবা তারা আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করলো, তখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের কারণে সাত আস্বাদন করালেন ক্ষুধা ও ভীতির। 113 তাদের কাছে তাদের মধ্য থেকে একজন রাসূল আগমন করিয়াছিলেন, অনন্ত ওরা তার প্রতি মিথ্যা আরোপ করলো যখন আযাব এসে ওদের পাকড়াও করল এবং নিশ্চিত ওরা ছিল পাপিচারী। 114 অতএব আল্লাহ তোমাদেরকে যেসব হালাল ও পবিত্র বস্তু দিয়েছেন তা তোমরা আহার করো, আল্লাহ অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা তারই ইবাদতকারী হয়ে থাকো। 115 অবশ্যই আল্লাহ তোমাদের জন্য হারাম করিয়াছেন রক্ত, শুকরের মাংস এবং যা জবাইকালে আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হইয়াছে। অথবা কেউ সীমা লঙ্ঘনকারী না হয়ে নিরাপদ হয়ে পড়লে তবে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। 116 তোমাদের মুখ থেকে সাধারণত যেসব মিথ্যা বের হয়ে আসে তেমনি করে তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করে বলো না যে এটা হালাল এবং ওটা হারাম। নিশ্চয়ই যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে তাদের মঙ্গল হবে না। 117 যত সামান্য সুখ সম্ভব ভোগ করে নিক, তাদের জন্য যন্ত্রণার শাস্তি রহিয়াছে। 118 ইহুদীদের জন্য আমি তো কেবল তাই হারাম করিয়াছিলাম যা ইতিপূর্বে আপনার নিকট উল্লেখ করিয়াছি। আমি তাদের প্রতি কোনো জুলুম করিনি, কিন্তু তারাই নিজেদের উপর জুলুম করত। 119 অনন্ত যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে অথবা তওবা করে এবং নিজেকে সংশোধন করে দেয়, আপনার পালনকর্তা হিসাবের পরে তাদের জন্য অবশ্যই ক্ষমাশীল দয়ালু। 16 রুকু। 120 নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক সম্প্রদায়ের প্রতীক, সব কিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহরই অনুগত এবং তিনি শিরককারীদের অন্তর্ভুক্ত ছিলেন না। 121 তিনি তার অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী ছিলেন, আল্লাহ তাকে উন্নীত করিয়াছিলেন এবং সরল পথে প্রচারিত করিয়াছিলেন। 122 আমি তাকে দুনিয়াতে দান করিয়াছি কল্যাণ এবং তিনি পরকালের সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। 123 অতবার আপনার প্রতি পদবেশ প্রেরণ করিয়াছি যে ইব্রাহিমের দিন অনুসরণ করুন, যিনি একনিষ্ঠ ছিলেন এবং শিরকারীদের অন্তর্ভুক্ত ছিলেন না। 124 শনিবার দিন পালন যে নির্ধারণ করা হইয়াছিল তা তাদের জন্য যারা এতে মতবিরোধ করিয়াছিল। এক টিকা এ আর সুস্পষ্ট রূপে নির্দেশ করে যে আল্লাহ তাআলা ছাড়া হালাল ও হারাম করার হক কোনো কারোরই নেই। অন্য যে কেউ বৈধ ও অবৈধ নিবারণের সাহস করে সে নিজের সীমা অতিক্রম করে। অবশ্যই যদি কেউ আল্লাহ তাআলার কানুনকে সনদ স্বরূপ মান্য করে তার নির্দেশাবলীর ভিত্তিতে ইস্তেমাবাদ যুক্তিসিদ্ধ অনুমান ও সিদ্ধান্ত করে বলে যে অমুক জিনিস বা অমুক কাজ বৈধ ও অমুকটি অবৈধ, তবে সেই কথা স্বতন্ত্র। স্বাধীনভাবে হালাল ও হারাম নির্ধারণ করাকে আল্লাহ তাআলার প্রতি মিথ্যা আরোপ করা এই জন্য বলা হইয়াছে যে যে ব্যক্তি এইরূপ নির্দেশ দান করে তার এই কাজটি দুই প্রকার অবস্থায় নিরপেক্ষ হতে পারে না। হয় সে এই কথা দাবি করে যে আল্লাহ তাআলা বৈধ বা অবৈধ করিয়াছেন, অথবা তার দাবি হচ্ছে আল্লাহ তাআলা হালাল ও হারাম করার নিজ নিজ অধিকার পরিত্যাগ করে মানুষকে তাদের নিজেদের মর্জি মোতাবেক কানুন রচনা করার জন্য স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন। এই দুটি দাবির মধ্যে মানুষ যে কোনটাই করুক না কেন তা হবে মিথ্যা এবং আল্লাহ তাআলার প্রতি মিথ্যা আরোপ করা। আপনার পালনকর্তা কিয়ামতের দিন আর তাদের মধ্যে ফয়সালা করবেন যে বিষয়ে তারা মতবিরোধ করত। 125 আপন পালনকর্তার পথের প্রতি আহ্বান করুন, জ্ঞানের কথা বুঝিয়ে উপদেশ শুনিয়ে উত্তম রূপে এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দযুক্ত পন্থায়। নিশ্চয় আপনার পালনকর্তা ওই ব্যক্তি সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত রহিয়াছেন যে তার পথ থেকে বিচ্যুত হয়ে পড়িয়াছে এবং তিনি ভালো জানেন তাদের তাদের যারা সঠিক পথে আছে। 126 আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদের কষ্ট দেওয়া হয়, যদি সবর করো তবে তা সর্বকারীদের জন্য উত্তম। 127 আপনি সবর করুন, আপনার সবর আল্লাহর জন্য ব্যতীত নয়, তাদের জন্য দুঃখ করবেন না এবং তাদের চক্রান্তের কারণে মন ছোট করবেন না।
128 নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা পরেজগার এবং যারা সৎকর্ম করে। 15 পারা সূরা বনি ইসরাইল 17 আয়াত 111 মক্কায় অবতীর্ণ রুকু 12। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু। এক পরম পবিত্র মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়াছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যন্ত বরকত দান করিয়াছি, যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়া দেই। নিজ তিনি পরম শ্রবণকারী ও দ্রষ্টা। দুই হচ্ছে আমি মুসাকে কিতাব দিয়াছি এবং সেটিকে বনী ইসরাইলের মধ্যে হেদায়েতে পরিণত করিয়াছি যে তোমরা আমাকে ছাড়া কাউকে নিয়ে কার্যনির্বাহী স্থির করো না। আমার ইউটিউব চ্যানেল লিখুন কুরাস, ওটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর একটু পরে আবার কোরআন পড়া হবে, কোরআনের আয়াত। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লিখুন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওটাকে ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।